স্বাধীনতার সংগ্রামের মূর্তি স্থাপনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। হুগলি চুঁচুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ সমিতির মাঠে বিপ্লবী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তির উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে মূর্তি উন্মোচন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন অসিত মজুমদারের সঙ্গে অন্যান্য নেতাকর্মী এবং সমর্থকরাও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, 1890 সালের 1 জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদার হুগলির গুপ্তিপাড়ায় জন্মগ্রহণ করেন। অল্প বয়সে ভূপতি মজুমদার বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত হন। বঙ্গভঙ্গ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সক্রিয়ভাবে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন কারাবাসে ছিলেন তিনি। 1973 সালের 27শে মার্চ 83 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সেই স্বাধীনতা সংগ্রামে ভূপতি মজুমদারের মূর্তি উন্মোচনকে ঘিরে তৃণমূলের অন্দরে চাপা অসন্তোষ প্রকাশ্যে চলে আসে। এই প্রসঙ্গে ৬ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ঝন্টু দাস জানান, ওটা পারমিশন আছে, যেটা আর কি ওটা একটা আমাদের পার্ক, ছেলে মেয়েদের ওটা পার্ক ছিল। প্রথমেই তো বেআইনি করেছে, কাউকে সন্তুষ্ট করার জন্য একটা কাজটা ভালো, যেটা আমাদের চুঁচুড়ার রূপকার, যিনি আর কি আমাদের নবরূপকার বিপ্লবী ভূপতি মজুমদারের মূর্তি স্থাপন করেছেন, খুব ভালো। কিন্তু কতগুলো তো পদ্ধতি মেনে আর কি চলতে হয়, যেটা সরকারি জায়গায়। আমরা তো জায়গা তো আর কি, যেটা সেই জায়গাগুলো তো আর কি পদ্ধতি মেনে চলতে হবে, সরকারকে মানতে হবে। সেখানে যদি না হয়, সেদিন যদি যারা আইনের রক্ষক, সেই আইনের রক্ষক যদি সেখানে যদি বেআইনি কাজের জায়গায় যদি যান, উদ্দেশ্য আর কি যেটা করেছে সেটা ভালো, কিন্তু উনি যদি বেআইনি কাজেকে সমর্থন করেন, তাহলে সেটা কি করে জানবো? তারই উনি বলছেন যে বোর্ড পারমিশন আছে, বোর্ডের পারমিশন আছে, পৌরসভা বোর্ডের পারমিশন আছে। পারমিশন দেখাতে পারতেন, চাইতে পারতেন তো, দেখা করেন, পারমিশন দেখান। আমাদের কাছে পৌরসভার বোর্ড মিটিংয়ে বোর্ডের কাছে দরখাস্ত দিয়েছিল, আমার কাছেও একটা কপি দিয়েছিল। আমরা বলেছিলাম, কতগুলো প্রস্তাব দিয়েছিলাম, তার কপি আমি দেখাচ্ছি, আমার কাছে আছে। আমরা বলেছিলাম যে চকবাজার ভূপতিনগর, যার মহান বিপ্লবী ভূপতি মজুমদারের নামে নামাঙ্কিত ভূপতিনগর, এবং বাঁধ নির্মাণকারী উনি, যে আমাদের এই এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে যেত, সেখানে উনি নির্মাণ করেছেন। তাহলে ডিসপ্লেটা হতো বাঁধটা শুরু হওয়ার মুখটাতেই ওনার মূর্তি স্থাপন করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম, এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন এবং সাধারণ মানুষের এবং ভূপতিনগর অঞ্চলের এবং কালীতলা অঞ্চলের মানুষের বা কালীনগর অঞ্চলের মানুষের কথা আর কি তাদের সঙ্গে আলোচনা করে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সেই প্রস্তাব মানাও হয়নি আর কি, অদৃশ্য কারণে আর কি হঠাৎ আগে থেকেই ঠিক করে নিয়ে পারমিশন চাইছে। আপনি বলছেন বেআইনি, বেআইনিটা কি? বেআইনি পৌরসভার জায়গায়, এটা তো সিস্টেম, তো এটা পৌরসভার জায়গা, যার জায়গা সে তো আর কি তাকে এটা তো পারমিশন নেবে। আপনারা ওনার কাছ থেকে পারমিশনটা চান না, কোথায় পারমিশন হয়েছে? অপরদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, উদ্বোধন হলো, অনুষ্ঠান হলো, এখানকার কাউন্সিলরকে দেখা গেল না। দেখুন, এটা একটা জনগণের প্রতিষ্ঠান, এটা তো দলের প্রতিষ্ঠান নয়, জনগণের প্রতিষ্ঠান, জনগণ করেছে। কারোর কোনো অসুবিধা থাকতেই পারে, কারো ব্যক্তিগত কাজ থাকতে পারে, কারণ এটা একটা টাইম করা হয়েছিল 11টা, হয়তো কোনো অসুবিধা আছে, এর মধ্যে কোনো অন্য রং নেই, কারণ এটা পলিটিক্যাল প্রোগ্রাম নয়, এটা মানুষের প্রোগ্রাম, মানুষ করছে, এটা নিয়ে রং চড়াবার কোনো প্রয়োজন নেই। যে জানানো হয়েছিল নিশ্চয়ই জানিয়েছে, অবশ্যই জানিয়েছে, জায়গা ভেরিফিকেশান হয়েছে, সিআইসিরা এসছে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটির বোর্ডে পারমিশন হয়েছে, সে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর জানবে না? জানে, সবটাই জানে। এই বিধানসভা নির্বাচন আসছে, তার মধ্যে একাধিক সময় দেখা যাচ্ছে যে চেয়ারম্যানকে আপনার সঙ্গে একসঙ্গে দেখা যাচ্ছে না। কে বলেছে? তো 3 দিন আগে মিটিং করলাম, আপনাদের যদি চোখ না থাকে আমি তো চোখ খুলে দিতে পারবো না। আমি 3 দিন আগে মিটিং করলাম, সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অল কাউন্সিলর, শুধু ইন্দ্রজিৎ দত্ত শারীরিক অসুস্থতায় আসতে পারেনি, এই এলাকার কাউন্সিলরও ছিল, তাকে আমরা দায়িত্বও দিয়েছি কাজের। এসব ব্যাপার নেই, নিশ্চয়ই জানিয়েছে। এটা তো দলের প্রোগ্রামই নয়, এটা মানুষের প্রোগ্রাম, মানুষ নিশ্চয়ই তাকে জানিয়েছে। আর বোর্ডে পারমিশন হয়েছে, বোর্ডের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে,
সিআইসি মিটিংয়ে পাশ হয়েছে, সবাই সব জানে। যে জায়গায় ভূপতি মজুমদারের মূর্তি আজকে উন্মোচন হলো, দেখছেন তো কাজ শুরু হয়েছে। এখানে একটা হাইমার্কস দিচ্ছি এবং যেখানে ঝাপান হয় সেখানে ঝাপানের জায়গাকে আমরা উন্নত করছি এবং যে পার্ক আছে এলাকার মানুষ আমার কাছে প্রস্তাব দিক, আমি আমার বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে পার্ক করে দেবো, অবশ্যই করবো। বিধায়ক, আমি এলাকার বিধায়ককে তো সবাই চাইবেই যে তিনি এসে ওপেন করুন, এতে বলার কি আছে। এলাকার বিধায়ক, আমি 5 লক্ষ মানুষের ভোটারের প্রতিনিধি এবং প্রায় 10 লক্ষ মানুষের এমএলএ। আমার কাছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কিছু নয়। আমি যখন ভোটে দাঁড়াই তখন তৃণমূল, কিন্তু আমি যখন এমএলএ, আমি সিপিএমেরও এমএলএ, বিজেপিরও এমএলএ, কংগ্রেসেরও এমএলএ, মানুষের। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।